ইনস্টল করতে গিয়ে মানে এটা পিসিতে স্যার পাসওয়ার্ডটা আচ্ছা ডাউনলোড করতে গিয়ে কাজ হচ্ছে ইনস্টল করতে ডাউনলোড হয়েছে হ্যাঁ ইনস্টল করতে পাসওয়ার্ড ইনস্টল করতে পাসওয়ার্ড SEUCAC2002 ট্রাই করেন আমি সব ছোট হাতের আমি একটা পাসওয়ার্ডই জানি SEUCSE 2002 জি স্যার বুঝছেন এসি এখন নেক্সট করতে ইনস্টল করে ফেলেন স্যার পাসওয়ার্ডটা SEU স্মল না সব ক্যাপিটাল small CSE 2002 এখন হচ্ছে নেক্সট করতে ইনস্টল করেন ডাবল 2002 सर नेसेसरी टूल्स इसका ऑटोमेटिकली टिक मार्क देबो ডিফল্ট যেগুলো সাজেশন দেখাচ্ছে ওইগুলোই রাখেন ফিনিশের পরে ফিনিশ হয়েছে আচ্ছা ফিনিশ করেন করার পর যদি আপনাদের সিএমডি এখনো ওপেন করা থাকে সিএমডিটাও ক্লোজ করেন সিএমডি ক্লোজ করার পর সিএমডি আবার ওপেন করেন করে এই কমান্ডটা আবার লিখেন ঠিক আছে এখন কি এরকম কিছু আসছে তার মানে আমাদের ইনস্টল হয়ে গেছে ওকে সবাই কি ইনস্টল করতে পারছেন ওকে কমান্ডটা কি ছিল এটা কি ভার্সন নোট স্পেস ওকে স্যার ঠিক আছে এখন এটা করবেন
আপনার হচ্ছে পিসিতে খুব সম্ভবত নোড ইনস্টল করা নাই, তাই তো? তো সেই যদি তারপর এটা চেক করে দেখেন, সিএমডি তে যান, কমান্ড প্রম্পটে সিএমডি গিয়ে এখানে লিখবেন নোড স্পেস হাইফেন ভি, ঠিক আছে? যদি আপনার আউটপুট এরকম কিছু একটা আসে তাহলে আপনার ইনস্টল করা আছে, ঠিক আছে? দেখেন আউটপুট কি আসে। কি আসছে আউটপুট? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ইনস্টল করেন। এখন হচ্ছে আপনি যেটা করবেন হচ্ছে জাস্ট হচ্ছে ভিএস কোডে, এটা হচ্ছে সবাই ভিএস কোডে একটা ফাইল ওপেন করবেন যেটার এক্সটেনশন হবে .js। আমরা আজকে জাভাস্ক্রিপ্ট শিখবো আর কি, বেসিক জাভাস্ক্রিপ্ট, মিডল পর আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে অ্যাডভান্স টপিক যেগুলো আছে সেগুলো শিখবো। অ্যাডভান্স টপিক বলতে হচ্ছে আপনার ইভেন্ট হ্যান্ডলিং, তারপর সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ফাংশন, ডম ম্যানিপুলেশন, এগুলো হচ্ছে মিডল পর শিখবো। আজকে জাস্ট হচ্ছে বেসিক সিনট্যাক্স শিখবো, ঠিক আছে? তো সবাই যেটা করবেন সেটা হচ্ছে সবাই হচ্ছে উপরে দুইটা লাইন লিখবেন, ওই যে ফাইলটা ক্রিয়েট করছেন তার মধ্যে লিখে এখন রান করবেন কিভাবে সেইটা একটা কোশ্চেন, ঠিক আছে? রান করার হচ্ছে দুইটা ওয়ে আছে। আচ্ছা এই পর্যন্ত করেন আগে, তারপর বাকিটা বলছি। এখন এটাকে যদি আপনি রান করতে চান সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে দুইটা ওয়ে আছে, ঠিক আছে? সবাই দেখেন, সবার ভিএস কোডের এই সাইডে এই অপশনটা আছে, মানে পজ বাটনের মতো যেই হচ্ছে একটা আইকন, এটা কি আছে সবার? ওইখানে ক্লিক করেন তো, দেখেন আউটপুট পান কিনা। আসে না? অনেকের আসে, অনেকের আসে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো, আমরা যেটা হচ্ছে কমন হয়েছে সেটাতে যাবো, ঠিক আছে? আচ্ছা ওই যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে টার্মিনাল যেটা থাকবে,
আপনার ফাইলটা যেখানে ক্রিয়েট করা, ফাইলটা কোথায় ক্রিয়েট করা, আপনাদের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে ক্রিয়েট করছেন। ওকে, তাহলে আপনাদের খুব সম্ভবত আপনারা একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে ফাইলের উপরে এরকম কিছু একটা দেখা যাচ্ছে জি স্যার। যে মানে এটা বোঝাচ্ছে যে আপনার ফাইলটার পাথ কোথায়, মানে কোথায় স্টোর করা আছে। এই যে এই পোরশনটুকু ফাইলের নেমের আগে পর্যন্ত test.js এর আগে পর্যন্ত এই পোরশনটুকু আর এই যে এই পোরশনটুকু ম্যাচ করে কিনা এটা একটু দেখেন তো আপনাদের পিসিতে, যে সি ইউজার্স ফ্যাকাল্টি পিসি ডেস্কটপ এই পর্যন্ত উপরে যেটা লেখা নিচেও কি সেম জিনিসটাই লেখা কিনা। স্যার হ্যাঁ। কন্ট্রোল এস দিয়ে চাপ দিয়ে দিন না দিলে আবার ঠিক হয়ে যাবে। কন্ট্রোল এস, মানে কোড অটো সেভের অপশন ও আচ্ছা, কোড অটো সেভ অপশন ওটা ট্রাই করে দেখেন তো। স্যার রান হওয়ার কথা, এটা কোড রানার এক্সটেনশনের। আমারও কাজটা আসে না, এটা যখন করে এখন আসছে আউটপুট এটা লাগে না। স্যার 3 ডট থেকে ওইখানে একটা রানার অপশন আছে, এখান থেকে রান দিলে 3 ডট না, আপনার এই অপশনটা নাই। না এটা নেই। আচ্ছা 3 ডট থেকেও 3 ডটে রান আছে, ওই রান কোড আছে। দেন এটা দিলে আসে নোড ইজ নট রিকগনাইজড। আচ্ছা আপনার তাহলে খুব সম্ভবত আপনি, আমরা যে মাঝখানে নোড ইনস্টল করলাম, ভিএস কোডটা আপনি নোড ইনস্টল করার আগে ওপেন করছিলেন, এরপর অফ করেন নাই, অফ করে আবার on করেন। ফোল্ডারটাও কি আবার নতুন করে খুলতে হবে? না না না, ফোল্ডারে যেতে হবে না। কন্ট্রোল এস দিলে আসলে কি আর আরেকটা জিনিস চেক করেন সবাই, যে এক্সটেনশনে গিয়ে লিখবেন হচ্ছে কোড রানার। শুরুতেই যে এই এক্সটেনশন যেটা আসতেছে, যেটা থাম্বনেইল ইমেজ হচ্ছে ডট রান, সেটা দেখবেন যে আপনার পিসিতে ইনস্টল করা কিনা, যদি না থাকে ইনস্টল করে ফেলেন। আমি বুঝতে পারছি, এক্সটেনশনের নাম হচ্ছে কোড রানার, যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে ফেলবেন। হয়েছে সবার এ পর্যন্ত? এখন আপনারা রান করছে? জি স্যার, এবার হয়েছে। এখনো করে নাই? Node is not recognized as an internal or external command. কেন? ইনস্টল করার পর এখন দেখা যাবে না? ঠিক আছে তো? জি? স্কোর কোথায়? স্কোর হবে হ্যাঁ আচ্ছা না কি আপনার কি রান এক্সিস্টেন্ট কোড দিও রান হওয়ার কথা তো ইন্টারনেট প্রোগ্রামিং এখানে তো java.js
ডট এইচটিএমএল সি পর্যন্ত ছিল। এর মধ্যে আপনার জেস ফাইল কোথায়? জেস ফাইলটা অ্যাড্রস জেস এটি তো হ্যালো হ্যালো ক্লাসে লাইভ হ্যাঁ 3:30 হ্যাঁ মাত্র স্টার্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে টেস্ট ডট বেস অ্যাড্রস জেস সার্ভিস আর আপনার হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার ফাইলের মাঝখানে যে স্পেস আছে, আপনি যদি এই ডাবল কোটেশনের মধ্যে না দেন তখন কাজ করবে। কে আসে? স্পেস না থাকলে ডাবল কোশ্চেন হবে না। এত লম্বা লম্বা স্পেস দিচ্ছে আমার আসছে এই এক্সটা ছিল স্মল লেটারে এই এক্সটা ছিল ক্যাপিটাল। আচ্ছা হয়নি আমার কাছে আসছে আপনার আউটপুট কি হয়েছে আসে না কি আসে না আউটপুট আসে না মনিটর করছে হ্যাঁ কি হচ্ছে ওপেন করছিলেন Mode is not okay.
করা যায় Node.js আপনার ব্যাক এন্ডের জন্য ফ্রেমওয়ার্ক ডেটাবেস কাজ কি হয়েছে আপনার ওকে চলেন আমরা শুরু করি তো ফার্স্টে যেটা বললাম যে আমরা শুরু করব হচ্ছে আপনার সবাই তো বুঝতে পারছেন যে কিভাবে রান করতে হবে যাদের হচ্ছে আপনার এই কোড রান এই যে এই আইকনটা নাই বা ওই আইকনতে কাজ করতেছে না তাদের কিভাবে রান করতে হবে এটা তো বুঝতে পারছেন তাই না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তো এখানে হচ্ছে কথা এগুলো আমরা এখন এখন তো এই যে আমরা এতদিন পর্যন্ত যে জাভাস্ক্রিপ্ট সরি HTML CSS দেখছি এতদিন পর্যন্ত আমাদের HTML CSS এর মধ্যে কি ছিল যে আমরা হচ্ছে কোন একটা ব্যাকবোন হচ্ছে ডিজাইন করছি ডিজাইন করে হচ্ছে ওর মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল বা হচ্ছে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করছি তাই তো এই পর্যন্তই তো ছিল আমাদের কাজ কিন্তু এখন পর্যন্ত আমরা কি হচ্ছে কোনো ধরনের মানে আমরা যে পেজ বলেন বা যেগুলোই বলেন ডিফাইন করছি কোনটাতে কি হচ্ছে আমরা কোনো ধরনের ফাংশনালিটি অ্যাড করছি ফাংশনালিটি বলতে ধরেন বাটন ক্লিক করলে কিছু একটা শো করলো বা হচ্ছে কাউন্ট বাড়ানোর মতো যে হচ্ছে প্রসেস যেগুলো থাকে অর্থাৎ ফাংশনালিটি যেগুলো তো বোঝায় আর কি তো এই যে HTML CSS দিয়ে আপনার হচ্ছে স্ট্রাকচার আর হচ্ছে ডিজাইন করা হয় আর এদের মধ্যে যে ফাংশনালিটি যে কাহিনীগুলো থাকে সেই ফাংশনালিটির ব্যাপারগুলো হচ্ছে অ্যাড করতে হচ্ছে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করি ঠিক আছে তো এটা একটা খুবই ফেমাস জিনিস যে হচ্ছে আপনি হচ্ছে দুইটা বাটন থাকবে যদি আপনি হচ্ছে ইয়া করেন যেটাতে ক্লিক করবেন দুইটার সাথে দুইটা ডিফারেন্ট হচ্ছে ফিগার অ্যাড করা ঠিক আছে তো আপনি যদি হচ্ছে টার্ন অন করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এই যে ফিগারটা চেঞ্জ হয়ে যেতে হয় আর যদি অফ করেন তাহলে ফিগারটা চেঞ্জ হয়ে যেতে হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ওখানে ওয়েবসাইটের মধ্যে অপশন অ্যাড করা যেটা হচ্ছে আগে আমরা কি করছিলাম যে সিম্পলি হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমরা হচ্ছে জিনিসগুলো অ্যাড করতাম এখানে যেটা ছিল যে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এই একটা ছবি হচ্ছে লোড করবে আর অন্য একটা বাটনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আরেকটা ছবি হচ্ছে ক্লিক করবে ঠিক আছে তো লোড করবে এটাই হচ্ছে ফাংশন এইসব ডিফারেন্ট টাইপের ফাংশন অ্যাড করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় ঠিক আছে এখন আমরা শুরুতেই হচ্ছে যে জিনিসগুলো দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ওই ওয়েবসাইট রিলেটেড প্রোগ্রামিং করা হয় অর্থাৎ হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজের মধ্যে যদি আমরা ফাংশনালিটি অ্যাড করতে চাই তখন আমরা হচ্ছে সেখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করব মানে HTML জাভাস্ক্রিপ্ট একাই না HTML CSS এর সাথে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে ঠিক আছে এরপর আমরা যেটা যাব এখন সেটা হচ্ছে বেসিক সিনট্যাক্স বেসিক সিনট্যাক্স কি যে আমরা দেখেন যদি খেয়াল করে থাকেন শুরুতেই আমরা যে কাজটা করছি যে আমরা যেটা মুছে দেই আমাদের ফেমাস যেন সবাই ফার্স্ট কোড যেন কোনটা থাকে হ্যালো ওয়ার্ল্ড তাই তো তো আমরা হচ্ছে সেই হ্যালো ওয়ার্ল্ড দিয়েই শুরু করি ওকে যদি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি সেক্ষেত্রে দেখেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যদি লাইন শেষে সেমিকোলন দেন তাও ওকে যদি সেমিকোলন না দেন তবুও ওকে ঠিক আছে ওকে তো এখন এখানে যদি আপনি প্রিন্ট করেন দেখেন না চলে আসছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এখন এখানে কাজ হচ্ছে কি যে এখানে হচ্ছে আমরা সি বা পাইথনে ছিল কি প্রিন্ট ফাংশন সেই ফাংশনটা এখানে হচ্ছে কনসোলের ক্ষেত্রে কনসোলে চলে গেছে কেন কারণ আপনি এই আমাদের হচ্ছে কোথায়
যদি আমরা যদি যে কোনো একটা ওয়েব পেজে যাই, ধরেন এখানে গেলাম, তো এইখানে আপনি যদি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে রাইট ক্লিক করেন, মাউসের রাইট বাটন ইন্সপেক্টে যাবেন, তো এই ইন্সপেক্টের ক্ষেত্রে দেখবেন যে ওই এখানে এই যে দেখেন কনসোল, মানে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যদি লাইভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে যদি কোনো কিছু চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে যদি যে আউটপুটগুলো আসবে সেটা হচ্ছে আপনার এই কনসোলে শো করবে, ঠিক আছে? তো যেহেতু হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব প্রোগ্রামিং বেসড ল্যাঙ্গুয়েজ, সেজন্য এখানেও হচ্ছে ফাংশনগুলো হচ্ছে কনসোল আকারে হচ্ছে এটা মানে ডিফাইন করা। বুঝতে পারছি? ওকে, যদি তাই হয়, এখন এরপর আসতেছে হচ্ছে আপনাদের এটার উপরে দেখব, আর যেটা আমরা আজকে শুধু জাভাস্ক্রিপ্টের কথা বলবো, তাহলে ওকে। এখন আমরা শুরুতে যেটা করতেছি সেটা হচ্ছে কমেন্টের কাজ যেমন কি ছিল, যে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই যেই স্টেটমেন্ট বা যেই লাইনগুলো এক্সিকিউট করা দরকার পড়ে না, যেগুলো আমাদের কোডের পোরশন না, মেইন কোডের পোরশন না, সেগুলো কিন্তু আমরা হচ্ছে কমেন্ট করে দিই, তাই তো? তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনার সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে, আর মাল্টি লাইন কমেন্ট হচ্ছে শুরু হয় হচ্ছে আপনার স্ল্যাশ স্টার দিয়ে, ঠিক আছে? তো এখন আসতেছে হচ্ছে ভেরিয়েবল। আমরা জানি কি যে কোন আমরা হচ্ছে যে কম্পিউট করি বা হচ্ছে ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনের জন্য আমাদের ডেটা দরকার। ডেটাগুলো কোথায় রাখতে হয়? মেমোরিতে স্টোর করতে হয়। মেমোরিতে কিভাবে স্টোর করে? কোন একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলটা মেমোরিতে কোন একটা স্পেস অ্যালোকেট করে, তারপর হচ্ছে সেখান থেকে আমরা হচ্ছে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি, তাই তো? তো এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনারা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনি চারটা উপায়ে ডিক্লেয়ার করতে পারেন, 4 ওয়েজ, ঠিক আছে? এর মধ্যে মডার্ন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে উপরে দুটো ইউজ করতে দেওয়া হয়, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। যেটা ভেরিয়েবল সেটার ক্ষেত্রে হচ্ছে লেট ইউজ করবেন, আর যেটা কনস্ট্যান্ট অর্থাৎ যেটার ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করা যাবে না, সেটার জন্য কনস্ট্যান্ট। এখন আর জাভাস্ক্রিপ্টের আগের যে ভার্সনগুলো আছে বা ছিল, সেইগুলোতে আপনি আমাদের ভেরিয়েবল অর্থাৎ var এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো যদিও এখন হচ্ছে আপনাদের এই কিওয়ার্ডটা এখনো হচ্ছে এক্সিস্টিং, বাট এটা রিকমেন্ড না করে লেট রিকমেন্ড করা ইউজ করা হবে। তো আমরা যদি দেখি ফুল করে যদি var হচ্ছে তারপর হচ্ছে 45, লেট বি হচ্ছে 64, আর হচ্ছে কনস্ট্যান্ট সাম ইকুয়াল টু হচ্ছে a প্লাস console.log. দেখেন চলে আসছে 64 আর হচ্ছে 45 যদি আপনি যোগ করেন 100 হয়ে আসবে। এখন তাহলে স্যার উপরের দুইটা যেটা থাকলো, সেই উপরে দুটো ভেরিয়েবল, নিচেরটা কনস্ট্যান্ট, এর মাঝখানে ডিফারেন্স কি? যে আপনি এই সামের ভ্যালুটা নিচে আর কোথাও চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি সাম প্লাস ইকুয়ালস টু 10 দেন, যদি আমরা হচ্ছে রান করে দেখি, দেখেন আচ্ছা কনস্ট্যান্ট হচ্ছে a হচ্ছে 10, a equal to a plus 2 console.log দেখেন আসে নাকি, কারণ আপনি a ডিক্লেয়ার করছিলেন হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এই কনস্ট্যান্ট যখন আপনি ডিক্লেয়ার করবেন, এরপর আপনি হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালু আর চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ সেটার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, মানে কোনো ল্যাঙ্গুয়েজে যেটা কনস্ট্যান্ট এখানে তাই কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন এখানে যদি আমরা দেখি যে বেশ কিছু টাইপের হচ্ছে ডেটা টাইপ দেওয়া আছে, স্ট্রিং কি করে সিকোয়েন্স অফ ক্যারেক্টারস বা নাম মানে
অনেকবার টেক্সট যেটাকে বলা হয়। তারপর হচ্ছে নাম্বার হচ্ছে আপনার হচ্ছে ম্যাথমেটিক্যাল ভ্যালু, বিগ ইন্টিজার হচ্ছে আমরা আমাদের কম্পিউটার আর্কিটেকচার কত 34 বিট বা 64 বিট এরকম তো, তাহলে 64 বিট যদি হয় আপনি সেখানে কতগুলো নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবেন 2 টু দি পাওয়ার 64, তাই তো? তাহলে এখন যদি এই 2 টু দি পাওয়ার 64 এর বেশি নাম্বার যদি আপনি রিপ্রেজেন্ট করতে না পারেন তাহলে এটা একটা লিমিটেশন। তো এই হচ্ছে নাম্বারের হচ্ছে একটা রেঞ্জ থাকে যে 2 টু দি পাওয়ার 64 পর্যন্ত বা 2 টু দি পাওয়ার 32 পর্যন্ত, কিন্তু বিগ ইন্টিজারের ক্ষেত্রে যেটা হয় এটা আপনার হচ্ছে এর ওই রেঞ্জের থেকেও বড় নাম্বার হচ্ছে ডিল করতে পারে, অর্থাৎ এর কোনো রেঞ্জ নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, অবজেক্ট কি বলেন, অবজেক্ট কি? কালেকশন অফ কি ভ্যালু যেগুলো আমরা ইউজ করব। অবজেক্ট হচ্ছে এখানে কি ভ্যালু পেয়ার ডিকশনারি মতো আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো সামনে চলেন। তো এইখানে এই স্লাইডের মধ্যে যেটা দেখানো হয়েছে যে আপনারা কত কত ভাবে আপনাদের হচ্ছে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে পারেন, ঠিক আছে? এখন ভেরিয়েবল যে ডিক্লেয়ার করবেন সেই ভেরিয়েবলের জন্য ভেরিয়েবলের নেমিং কনভেনশন ছিল না বিভিন্ন রকম, যে এটা হতে হবে, এটা দিয়ে শুরু হতে হবে, মিনিমাম এতগুলো লেন্থ, বা আমরা হচ্ছে স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না, আলফানিউমেরিক ক্যারেক্টার ইউজ করতে হবে, এরকম কিছু রুলস তো ছিল। তো সেই হচ্ছে সেই ডিফারেন্ট কম্বিনেশন গুলো এখানে দেখা হয়েছে। তো এখন একটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা আমরা স্ট্রিং এ দেখব সম্পূর্ণ। তো এখন যদি আপনি বলেন যে আমি হচ্ছে বেসিক আপনাদের যেই ডেটা টাইপগুলো আছে ইন্টিজার ফ্লোট এগুলো নিয়ে দেখাচ্ছি না, আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? তো আমরা কি বলছিলাম যে হচ্ছে পাইথনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডেটা টাইপের মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে তার ডেটা টাইপ বলেই দিতে হয় না, তাই তো? অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ধরেন জাভা বা সি প্লাস প্লাস এগুলোতে কি করতে হয়, কোন টাইপের ডেটা সেটা বলে দিতে হয়, ইন্টিজার অথবা ফ্লোট অথবা স্ট্রিং এগুলো বলে দিতে হয়। আর জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনার কোন টাইপের ডেটা বা কোন টাইপের ডেটা এটা বলে দিতে হয় না, কোন টাইপের ভেরিয়েবল এটা বলে দিতে হয় না, কিন্তু এটা যে ভেরিয়েবল সেটা বলে দিতে হয়। অর্থাৎ let str অর্থাৎ আপনি কিন্তু এই লেট দিয়ে বুঝালেন এটা কিন্তু স্ট্রিং এর কিওয়ার্ড না, এটা কিন্তু সব যে কোনো ভেরিয়েবলের জন্য এই লেট ইউজ করা হয়, তাই তো? তো আপনার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি এই ডেটা টাইপটা কোন টাইপের সেটা বলতে হয় না, কিন্তু এটা যে একটা ভেরিয়েবল সেটা বলে দিতে হয়, ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট এটা বলে দিতে হয়। আমি কি বুঝাতে পারছি? ওকে, যদি আমরা প্রিন্ট করি str লেট দিয়ে বোঝায় এটা ভেরিয়েবল। দেখেন চলে আসছে। এখন কথা হচ্ছে যে স্যার আমাদের দেখেন ঠিক আছে, এই ক্ষেত্রে দেখেন যে স্যার আমরা তো স্ট্রিং যখন ডিফাইন করব সেই স্ট্রিং ডিফাইন করার সময় তো আমাদের হচ্ছে শুরুতে এবং সামনে এবং পিছনে কি থাকে, ডাবল কোট থাকে, তাই তো? এখন যদি আমরা এই ডাবল কোটটা মাঝখানে দিতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে ব্যাকস্ল্যাশ দিতে হবে দুইটার সামনে, ঠিক আছে? যে আপনার ওপেনিং যেই ডাবল কোটটা আপনার হচ্ছে স্ট্রিং এর ভিতরে শো করতে হবে সেটার সামনে একটা, আর হচ্ছে যেটা ক্লোজিং সেটার সামনে একটা, দেন দিয়ে এখন রান করেন। আর আরেকটা অসুবিধা হচ্ছে আপনাদের এখানে অনেকের ভিএস কোডে অটো সেভ মোড অন করা নাই, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি হচ্ছে কোড করার পর কন্ট্রোল এস না দিয়ে ডিরেক্ট রান করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার আগের আউটপুটটাই শো করতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে আমি একটা জিনিস দেখাই, যে ধরেন যে আমার এই পর্যন্ত ছিল জিনিসটা, ঠিক আছে?
এখানে দেখেন যে যখন আমার ফাইলটা সেভ বা পুরোপুরি সেভ করা আছে এখানে কোনো সিম্বল নাই, কিন্তু আপনি নতুন কিছু অ্যাড করেন, দেখেন এই সাইডে একটা হচ্ছে হোয়াইট সার্কেলের মতো, এটা এই সিম্বলটাই বোঝাবে যে আপনার হচ্ছে কিছু মডিফিকেশন আছে যেগুলো সেভ করা হয় নাই। আমি কি বুঝতে পারছি? ওকে, তাহলে যখনই আপনি কোনো কিছু করবেন, কোড লিখবেন, তখন আপনি সেটা হচ্ছে সেভ করে দিবেন আর কি, কন্ট্রোল এস দিয়ে। ওকে, স্ট্রিং বোঝা গেছে? আচ্ছা, স্ট্রিং যদি বোঝা থাকে, এখন স্ট্রিং এর জন্য কিছু হচ্ছে আপনার ফাংশন আছে। সবথেকে কমনলি যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে লেন্থ। লেট len str dot length। অবশ্যই ওটা অপশনটা করে দিতে। হ্যাঁ, Control S। কন্ট্রোল এস। না বিএস করে যাও, প্রসেস করা যায়। ও আচ্ছা, এটা আমার খেয়াল আসতেছে না, আপনার একটু খুঁজে ইয়াতে সেটিংসে গেলে পাওয়া যাবে না। File থেকে আছে। File থেকে। ওকে, এছাড়াও আপনাদের হচ্ছে আমাদের স্লাইড থেকে যাই, সার্চ অপশনে এই হচ্ছে আপনাদের হচ্ছে স্ট্রিং এর বেসিক। এর বাইরে আমাদের হচ্ছে কিছু বিল্ট-ইন ফাংশন। আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখছি। এখন এটাও দেখছি যে হচ্ছে আমরা ভিতরে কিভাবে কোটেশন অ্যাড করতে পারি, এটাও দেখছি। এখন স্ট্রিং এর ক্ষেত্রে এখানে একটা হচ্ছে চিট কোড হচ্ছে, দেখেন আপনার এরিয়া যদি আপনি এই ডাবল কোডটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভিতরে ডাবল কোড শো করার জন্য এই যে এই সিম্বলটা ইউজ করতে হচ্ছে, তাই তো? কিন্তু আপনি স্ট্রিং আরো একভাবে শো করতে পারেন, সেটা হচ্ছে দেখাই যে str2, সেটা হচ্ছে আপনাদের 1 এর সাইডে একটা কার্লি কোড আছে, দেখেন সিঙ্গেল কোড 1 এর সাইডে, ঠিক আছে? এই যে এটা, কারণ এর মধ্যে আপনি নিয়ে যা ইচ্ছা দেখেন। ঠিক আছে? man console.log str2 রান করেন, দেখেন ক্লোজ কোডে চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি হচ্ছে হ্যাসেল হচ্ছে দূর করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যে 1 এর সাইডে যে হচ্ছে কার্লি সিঙ্গেল কোড চলে আসছে, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? আচ্ছা, যদি আপনার মাল্টি লাইন স্ট্রিং এর দরকার পড়ে, যে একটা স্ট্রিং সেটা হচ্ছে অনেকগুলো লাইনে থাকবে, অর্থাৎ অনেকগুলো লাইনে থাকবে বলতে str3 লং হচ্ছে এটা, করি। দেখেন আমরা যেভাবে ইনপুট দিছি সেভাবে চলে আসছে। এর মাঝখানে এই যে স্পেস যেগুলো বা নিউ লাইন যেগুলো, সেগুলোকে সে কোনোভাবে বাড়ায় না, যে আমাদের ইনপুটটা ছিল এটা, আমাদের আউটপুটটাও দেখেন এটা, ঠিক আছে? একদম সেম টু সেম। অর্থাৎ আপনি যদি এই যে কার্লি সিঙ্গেল কোডের মধ্যে যা দিবেন তাই হচ্ছে আর কি আপনার হচ্ছে ইয়ে হবে।
হইছে এ পর্যন্ত সবার? Sir, console log escape to where we saw for semicolon দ্বারা সেমিকোলন দিতে হবে। শুরুতেই তো বললাম যে আপনার সি জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যদি লাইনের শেষে সেমিকোলন দেন তাও ওকে, না দেন তাও ওকে। এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, সবার হয়ে গেলে একটু জানাই নেই। স্যার এই চিহ্নটা কি স্যার লেট এসটিআর করে স্যার সাউথ ইস্ট সিম্পল আগে স্যার কোনটা? স্যার এই লেট এসটিআর ক্লোজ টু এটা এ পার্টটা স্যার ব্যাপারটা হ্যাঁ সেটা স্যার এটা হচ্ছে আপনার ওয়ানের সাইডে দেখেন আছে। ওয়ানের সাইডে এটা হচ্ছে কার্লি সিঙ্গেল প্রোডাক্ট। শেষ। হয়েছে সবার এই পর্যন্ত? ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্ট কোনগুলা? ইফ কথা বলেন না। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ এলস। তো এখানে আপনার কম্বিনেশন কি কি হতে পারে? সিঙ্গেল একটা ইফ ব্লক হতে পারে। ঠিক আছে? সিঙ্গেল একটা ইফ ব্লক কি, যে আপনার জাস্ট চেক করার মতো কন্ডিশন একটাই, এর বাইরে হচ্ছে কি হয় না হয় ওটা আপনার দেখা দরকার নেই। ঠিক আছে? ওকে, তো যদি আমরা চেক করি যে ইফটা হচ্ছে আপনার আই এফ ইফ এক্স মানে ভিতরের কন্ডিশন, তারপর লুপটার দিকে ব্লকটার দিকে খেয়াল করেন। এটা হচ্ছে আপনার হচ্ছে ট্র্যাডিশনাল যে
আপনারা সি বা জাভাতে যেভাবে দেখছিলেন সেরকমই, পাইথনের মতো না, যে হচ্ছে ইন্ডেন্টেশন বেসড, ঠিক আছে? তো এখন এই অনুযায়ী আপনি হচ্ছে দিয়ে দেন কিছু console.log তো এখন দেখেন এই কোডটার মধ্যে কি হবে, আমাদের হচ্ছে একটা আমরা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল নেওয়ার পর এই ভেরিয়েবলটা হচ্ছে কন্ডিশন হচ্ছে কি, মানে ইফ ব্লকের যে কন্ডিশন সেটা হচ্ছে এরকম যে আপনি x কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে হচ্ছে ভাগশেষ হবে 0, ঠিক আছে? যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ ব্লকের ভিতরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এক্সিকিউট হবে বা সেটা প্রিন্ট করবে, যদি না হয় তাহলে প্রিন্ট করবে না, তাই তো? তো দেখি 30 কে অবশ্যই হচ্ছে কি বলছে, দেখেন এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা 20 তো 3 দিয়ে ভাগ করলে কখনোই হচ্ছে ভাগশেষ শূন্য হয় না, তাহলে এই হচ্ছে এই যে ব্লকটা, এই ব্লকের স্টেটমেন্টটা এক্সিকিউট হয়নি, ঠিক আছে? তো এই ব্লকের স্টেটমেন্ট যেটা এক্সিকিউট হয়নি, এর বাইরে যেটা সেটা এক্সিকিউট হয়েছে আউট। আচ্ছা, যদি এখানে 3 এর জায়গায় ট্রু দেয়া থাকতো তাহলে আউটপুট কি আসতো, কেউ বলতে পারবে? এটাই আসলে স্যার। হ্যাঁ, দুটোই আসতো, ঠিক আছে? যে আপনার হচ্ছে শুরুতে এটা চেক করলো, আর এটা তো ইউনিভার্সাল, এটা সবার জন্যই প্রিন্ট করবে, ঠিক আছে? এলস দিলে কি যে কোনো একটা আসবে? এলস দিলে যে কোনো একটা আসবে। আমরা যদি এলস দিয়ে চেক করি, এলস console.log not wait, দেখেন এক্ষেত্রে আমাদের কত ছিল, শুরুতে ছিল হচ্ছে 20 দিলে তো আমরা জানি যে কি আসবে, যদি আমরা 30 দেই, সরি 20 দেই, এটা যদি 3 দেই, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখেন মানে সে তার এই কন্ডিশন যেটা সেটা ফুলফিল হয় নাই, তার মানে তাকে যেতে হবে এই এলস ব্লকের মধ্যে, ঠিক আছে? এখানে কোনো ইউনিভার্সাল কিছু নাই যে দুইটার জন্য প্রিন্ট করবে, ঠিক আছে? আগেরটা যখন আপনি হচ্ছে বাইরে রেখে দিয়েছিলেন তার মানে বোঝাচ্ছিল যে ওইটার জন্য কোনো কন্ডিশনই অ্যাপ্লিকেবল না, সবার জন্যই ওটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কিন্তু যখন আপনি ইফ এলস নিয়ে আসতেছেন তখন আপনি বলতেছেন যে ইদার 0 না হয় 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি যাই যে এলস ইফ ল্যাডারের দিকে, এলস ইফ ল্যাডারের দিকে কি হয় যে আমাদের ওখানে মাল্টিপল ইফ এলস থাকে, তাই তো? তো সেইটা লিখতে হয় কিভাবে, সেটা হচ্ছে এলস ইফ লিখতে হয় আর কি। ঠিক আছে, ওকে, যদি তাই হয় এখানে আউটপুট কি আসবে, একদম নিচেরটা, কারণ এই 56 কে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন তাও ভাগশেষ 0 না, যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাও ভাগশেষ 0 না, যদি আপনি তাহলে হচ্ছে কোনটা লাস্টে এলস ব্লকে যেটা আছে সেই দিকে আউটপুট দিবে, তাই না? ওকে, দেখেন ওই আমার কেটে চলে আসে, ঠিক আছে? 30 যদি দেই সেক্ষেত্রে কোথায় যাবে বলেন? গ্রেড কোড, হ্যাঁ চেঞ্জ দিলে গ্রেড কোড না, এটা তো হচ্ছে আপনার, যদি এটা হয় তাহলে শুধু এটাই,
যদি এটা না হয় তখন সে চেক করবে এটা, দুইটা তো একসাথে হবে না কখনো। এখানে আপনি যেটা বলতেছেন সেটা কখন হতো, সেটা যদি হতো এটা যদি আমরা ইফ বসায় দিতাম, ঠিক আছে, তার মানে সে তখন কম্পাইলার ধরে নেয় কি যে আপনার এই ইফ এর জন্য কোনো এলস নাই, এই ইফ এলসটা আলাদা একটা ব্লক, ঠিক আছে। তো আপনি যখন এই এটা যখন চেক করবে তখন ওকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 গুড এনাফ। এরপর যখন আপনি 3 দিয়ে ভাগ করতে যাবেন, এটা যেহেতু এলস ইফ না ইফ, এটাও চেক করবে, তাহলে এটাও পাবে, তাহলে দুটোই হচ্ছে আপনার প্রিন্ট করবে। দেখি দেখেন ডেটও প্রিন্ট করছে, গুডও প্রিন্ট করছে, কিন্তু আপনি এখানে হচ্ছে এলস ইফ দেন তখন হচ্ছে একটা প্রিন্ট করবে। আমি বুঝাইতে পারছি? হয়েছে এ পর্যন্ত সবার? তাহলে আমরা সামনে আগে নাকি? ওকে, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে আপনার ইফ এলস দেখলাম, এখন ইফ এলস ল্যাডার দেখছি। নেস্টেড ইফ এলসটা কি রকম হবে? অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেরকম এখানেও সেরকম, যে আপনারা যদি এর ভিতরে অন্য কোনো আরো কোনো কন্ডিশন চেক করা থাকে আপনি ওখানে জাস্ট বসাই দেন না ইফ কন্ডিশন দিয়ে আপনি আপনার মতো করে মানে জাস্ট ভিতরে নেস্টেড মানে কি জাস্ট ভিতরে বসাই দেয়, এছাড়া তো আর কোনো চেঞ্জ নাই, তাই না? এখন এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর মনে আছে যে আপনি যখন কন্ডিশনাল স্টেটমেন্ট যখন এক্সিকিউট করতে যাবেন তখন আপনি ইফ এলস এর বাইরে টার্নারি অপারেটর দিয়েও করতে পারেন, ঠিক আছে? টার্নারি অপারেটর কোনটা? টার্নারি অপারেটর হচ্ছে এই যেটা, এই পুরোটা। এখন টার্নারি অপারেটর সিকোয়েন্সটা কিরকম থাকে? এখানে থাকে হচ্ছে আপনার কন্ডিশন, এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ইফ কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ আপনার এই কন্ডিশনটা যেটা থাকলো, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই জায়গার মধ্যে যেটা দিবেন আপনি সেটাই হবে আউটপুট বা হচ্ছে রেজাল্ট, আর যদি সেটা না হয় তাহলে এর মধ্যে যেটা থাকবে সেটা হবে হচ্ছে আপনার হচ্ছে রেজাল্ট বা আউটপুট, ঠিক আছে? তো যদি আমরা হচ্ছে করতে যাই, ধরলাম let condition is equal to 43 কন্ডিশন। এখন এই কন্ডিশনের মধ্যে আপনি কি কি দিতে পারেন? কন্ডিশনকে ধরলাম কন্ডিশন হচ্ছে আপনার হচ্ছে এটা ইজ ইকুয়াল 0 কিনা, মানে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনি 0 পাবেন কিনা, ঠিক আছে? কথা হচ্ছে আপনি যদি পান তাহলে 0, আর আপনি যদি না পান তাহলে হচ্ছে 1, ঠিক আছে? তো আমরা যদি প্রিন্ট করি
কত আসা উচিত এখানে 43 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন ভাগশেষ 1 হবে না, তাহলে আমাদের হচ্ছে এই 1 আসা উচিত। সমস্যা? তো ব্র্যাকেট ক্লোজ করা কোথায়? মানে কার দিছে আসছে। আউটপুট আসছে হ্যাঁ স্যার একটু কার্সনটা সরান। এখন আপনি আপনার এখানে যে 01 দিতে হবে এমন তো না, আপনি হচ্ছে আপনার মতো করে দেন, যে ধরেন এলিস আর হচ্ছে বব, ঠিক আছে? ইন্টেজার্স দিলে আসবে না। নিজের দিকে আসা উচিত 10 এই যে আসছে। ঠিক আছে? হয়েছে সবার? হয়েছে? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এখন কন্ডিশনাল স্টেটমেন্ট দেখা শেষ। কন্ডিশনাল এই টার্নারি অপারেটরকে কন্ডিশনাল অপারেটরও বলা হয়, ঠিক আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লুপ কিভাবে চালানো হয় আপনার হচ্ছে জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে? সি তে যেন লুপ কি রকম ছিল, ফর লুপ ফর ইন্টিজার i equal to 0 i less than n, সরি নেভিগেশন i প্লাস প্লাস এরকম একটু, তাই তো? এরপর হচ্ছে এটাকে আপনার হচ্ছে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ক্লোজ করে দিতে হবে। সেম জিনিসটাও জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে, জাস্ট এখানে ইন্টিজারের বদলে কি লিখতে হবে, লেট। ও ইন্ডিকেট করা হয় নি। আমি বললাম হচ্ছে n equal to 10, এখন হবে দেখেন 0 থেকে 9 পর্যন্ত সেটা করা হবে, ঠিক আছে? ওকে, এখন
এর মধ্যে দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছিলাম যে ফর লুপের ক্ষেত্রে দুইটা ওভারঅল তিনটা পোরশন থাকে, মাঝখানে সেমিকোলন দিয়ে সেপারেটেড। ওকে, দেন এটা দেখলাম, তারপর হচ্ছে এগুলো আপনারা দেখে নিন, এগুলো কিছু না, মানে এখন ফর আপনার হচ্ছে ফর লুপের ভেরিয়াস টাইপস অফ হচ্ছে কোশ্চেন আনসার। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনার ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমার কাছে টোটাল ডেটাবেস আছে, টোটাল ডেটা ধরেন 1000 জন পার্সনের, ঠিক আছে? এখন 1000 জন পার্সনের মধ্যে আমার একজন পার্সনের ইনফরমেশন দরকার, ঠিক তো? এখন সেই একজন পার্সনের ইনফরমেশন পাওয়ার পর ধরেন আমি হচ্ছে 1000 জনের মধ্যে আমি 100 নাম্বার ইন্ডেক্সে এরর 100 নাম্বার ইন্ডেক্সে আমি ওই পার্সনের ইনফরমেশন পেয়ে গেছি, তাহলে আমাকে বাকি 1000 পর্যন্ত কি মানে লুপ চালানোর দরকার আছে? ওইখান থেকে বের করে দিলে হয়ে যাচ্ছে না? এটা কিভাবে করা যায়? ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে? যে আপনি ধরেন আপনার দরকার হচ্ছে 1000 পর্যন্ত, তো আপনি পেয়ে যাচ্ছেন ধরেন 100 তে, যে if I is equal 100 break, ঠিক আছে? তো এইটা কি হবে যে আপনার আমি যদি হচ্ছে আপনার তার আগে পর্যন্ত দেখাই যে তার আগে পর্যন্ত সবগুলো প্রিন্ট করে না, console.log I দেখি কত পর্যন্ত প্রিন্ট করে, 99 পর্যন্ত প্রিন্ট করবে, দেখেন একদম 99 পর্যন্ত প্রিন্ট করবে। যদি আপনি হচ্ছে এটা না দিয়ে আপনি যদি এই কনসোল লগটা যদি আপনি এখানে দিতেন, তাহলে কি হতো? জাস্ট 100 যেটা সেটাই প্রিন্ট করে সে হচ্ছে শেষ করে দিত, জাস্ট 100 দিয়ে ব্রেক। এখন ব্রেক স্টেটমেন্ট হচ্ছে আপনাকে লুপ থেকে একদম বের করে দিয়ে দেয়। এখন সাপোজ যে হচ্ছে আপনার হচ্ছে স্টুডেন্ট থেকে ইনফরমেশন দরকার বা অ্যারে থেকে ইনফরমেশন দরকার, আপনি চাচ্ছেন যে কিছু ইনফরমেশন বাদে বাকি সব ইনফরমেশন দরকার। যেমন ধরেন হচ্ছে আপনার দরকার যে হচ্ছে আপনার যদি 1000 জন স্টুডেন্ট থাকে, অথবা আমি 1000 বাদ আমি ধরলাম হচ্ছে 50 জন স্টুডেন্ট, মানে টোটাল হচ্ছে আমাদের সাইজ হচ্ছে 50। ওকে, আমি 50 এর মধ্যে আপনার হচ্ছে 15 থেকে 30 পর্যন্ত যেই স্টুডেন্টগুলো যারা আছে, যাদের আইডি, এদের ইনফরমেশন আমার দরকার নাই, তাহলে কি করতে হবে? আমার ওদের ইনফরমেশন প্রিন্ট করার দরকার নাই, তাহলে আমার কি ওদের কি স্কিপ করলে হয়ে যাচ্ছে না? এটা কি করে? এটা করে হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? এটার জন্য কন্ডিশন হবে if I greater than equal 15 and I less than equal 30, আপনি যেটা করবেন আপনি দিবেন হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? এর বাইরে আপনি হচ্ছে বাকিটা প্রিন্ট করেন, সমস্যা নেই। console.log I দেখেন যে আপনার 14 পর থেকে 15 থেকে 30 পর্যন্ত নাই, 14 এর পর ডাইরেক্ট 30 হবে, ঠিক আছে? তো আমরা তো এটাই চাচ্ছিলাম যে 15 থেকে 30 এর যে ভ্যালুগুলো এগুলো আমাদের দরকার নাই, আমরা এগুলো স্কিপ করতেছি, চাচ্ছিলাম, তো আমরা করতে পারছি। এটাই হচ্ছে আপনার হচ্ছে কন্টিনিউ, ব্রেক আর কন্টিনিউ এর মাঝখানে ডিফারেন্স, ঠিক আছে? আমি বুঝাতে পারছি? কেউ কিছু বলছেন? এখন
স্ট্রিং লেখা হয়েছে টেমপ্লেট আমাদের আজকে টপিক না আমরা কোন যেটা লিখবো সেটা হচ্ছে দেখার আগে আপনারা যেটা করবেন আচ্ছা এরও শেষ করে দিই আজকে স্যার অনেক হয়ে গেছে স্যার ওই বিষয় স্যার মাথা অনেক খেয়ে গেছে স্যার তো ওটা আরেকদিন দেখি আরেকদিন স্যার ঠিক আছে তাহলে আপনারা টাস্ক করেন এখন তাহলে আমি লিখতে চাই আপনাদের টাস্ক হচ্ছে আজকে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ না করে ধরেন আপনাদেরকে একটা হচ্ছে ওয়ার্ড কোথায় আচ্ছা আপনাদের গ্রেডিং সিস্টেম আছে না যে আপনারা যদি হচ্ছে এটাকে গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয় সেক্ষেত্রে কি হয় a প্লাস তারপর কি হয় গ্রেটার দেন ইকুয়াল 70 না গ্রেটার দেন 70 75 আচ্ছা 75 হচ্ছে a 70 হচ্ছে মানে a মাইনাস না এরকম আর হচ্ছে যে আমি এখন দিচ্ছি গ্রেটার দেন 40 40 দিলে হলো হচ্ছে আপনার হলো হ্যাঁ গ্রেটার দেন 40 তে ফেল আর হচ্ছে লেস দেন 40 তে হচ্ছে a লেখাগুলো একটু বড় করুন করতেছি দেখা যাচ্ছে ওকে এখন এইটা কি এইটা আপনারা এইটা আমরা খুব সহজেই হচ্ছে ইফ এলস দিয়ে করে ফেলতে পারতাম না আপনাদের টাস্ক হচ্ছে এটা টার্নারি অপারেটর দিয়ে দিবেন করুন টার্নারি অপারেটর কোনটা ছিল এটা এই টার্নারি অপারেটর দিয়ে আপনারা হচ্ছে এই যে এই গ্রেডিং সিস্টেমটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন ঠিক আছে উপরের যে এটা হচ্ছে একটা গ্রেডিং সিস্টেম আছে ঠিক আছে এই গ্রেডিং সিস্টেমটা টার্নারি অপারেটর দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে ইফ এলস দিয়ে না ইনপুট আপনি আপনার মতো করে একটা ভেরিয়েবল নেবেন আমরা শুরু থেকে যেভাবে বুঝছি ওইভাবেই
আপনার উপরে জাস্ট একটা ভেরিয়েবল লাগবে না, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু চিহ্ন আপনার কাছে আছে। What is that? এটা তো আনসেভ, অটো সেভ তো আপনি লিখলেন, লেখার পরে সেভ করেন। হ্যাঁ, এখন রান করুন। আচ্ছা দাঁড়ান, যাওয়ার আগে অ্যাটেন্ডেন্স নিই।
আচ্ছা, রেসপন্স টু রোল কল। সাদিয়া চৌধুরী, Yes, sir. ফাহিমা আক্তার, Sir, অশোক ছিল, অন্তরা মজুমদার, অন্তরা মজুমদার, শায়রা বিনতে জাকির, Yes, sir. আলিয়া বি সিদ্দিক, সঞ্জিত আলম, Yes, sir. তামিমুল হাসান সুমন, Yes, sir. সালান্তা হরফ বিভা, আঞ্জুমান আরা পুরা পুষ্পিতা, জান্নাতুল ফেরদৌস মিম, সুমাইয়া আক্তার, আসিফা খাতুন, Present, sir. আফসানা মিমি, Yes, sir. মাহমুদ হাসান রাব্বি, Yes, sir. ফাহিমা নুপুর, Present, sir. প্রশান্ত রঞ্জন দাস, Yes, sir. ফারহাদ Yes, মুশার, sir. আবু বকর সিদ্দিক, স্যার, রিদওয়ান বিশ্বাস, Sir, 0%, sir, আপনার ক্লাস করছিলাম স্যার ওই দিনই কত মানে লক পেমেন্ট করার এখানে কমেন্ট করে রাখলে কোনো সমস্যা মানে সলিউশন নেই। এমডিসিয়াম, Yes, sir. দেলোয়ার হোসেন শ্রাবণ, Present, sir. শিয়াবুর রহমান, Present, sir. ফজলে হাসান, প্রেজেন্ট স্যার। শাকিল হোসেন, স্যার করছে আচ্ছা Sir. কোনটা আসছে না আপনার এই জি এর পর এটার জন্য তো আলাদা করে হচ্ছে পারমিশন দেওয়ার দরকার নেই আপনার হচ্ছে এইটা ইফ যদি জি হয় ইফ এর পারমিশন প্রসেস তাহলে ইফ প্রিন্ট করে দিবে এটা তো করে না ভুলে না আচ্ছা সেকেন্ড আরেকটা প্রবলেম না স্যার লাস্ট প্রবলেম লাস্ট আরে আরো আধা ঘন্টা সময় আছে Please, sir. Sir, ছুটি দেন। Try, sir. Sir, जाएगा sir. স্যার জায়গা किधर আছে sir? Sir. তো সব স্যার এক ঘন্টা ছেড়ে দেয় আপনি স্যার আমার সামনে বেশি স্যার 1.5 ঘন্টা যাচ্ছেন স্যার। দুই ঘন্টা করে এলাম না হ্যাঁ টিভি 2 ঘন্টা বাকি না লেও। আসলে স্যার পুরো এসে 2 ঘন্টা দিয়ে রাখছে স্যার। স্যার, এই যে ক্লাস স্যার, আমার সাউন্ড বাংলা ইনি বলতে লাস্ট টাইমটা তো আপনাদের হচ্ছে কন্ডিশন দিলেন আপনি সেমিকোলন দিচ্ছেন এটা হচ্ছে আপনার এইটা দিতে হবে লাস্টে দিয়ে পরে লাস্ট পর্যন্ত দিয়ে wait yes sure yes you স্যার